আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। দেশ ও দেশের বাহিরে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার যে টপিক সেই টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে জ্ঞানজি টুথপেস্ট। আমি এমন একটা উপাদান নিয়ে আলোচনা করব যেই জ্ঞানজি যেই উপাদানটা ছাড়া আসলে আমাদের দৈনন্দিন চলে না। আমাদের প্রতিদিন দাঁত মাজতে হয়, তো প্রতিদিন আমাদের 2 বেলা দাঁত মাজতে হয়। আমরা নর্মালি যারা দাঁত মাজি, তো আমরা শুধু দাঁত পরিষ্কারের জন্য যে জাস্ট মুখের পরিষ্কারের জন্য দাঁত মাজা হয়, এর বাইরে কিন্তু আমাদের আর কোনো কিছুই নেই। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হচ্ছে পেপসোডেন্ট, ক্লোজ আপ অথবা অন্যান্য যে টুথপেস্টগুলো ব্যবহার করা হয়, কিন্তু আমরা কখনো কিন্তু আমরা দেখি না যে আসলে যে আমি যে দাঁত মাজতেছি বা টুথপেস্ট ব্যবহার করতেছি, এই টুথপেস্টের ইনগ্রেডিয়েন্টসগুলো কী, এটা কি আসলে পুরাটাই কি কেমিক্যাল নাকি এখানে অর্গানিক কিছু আছে, এটা কিন্তু আমরা কখনো দেখি না। তো আপনি যে কোনো একটা টুথপেস্ট যদি এটা অ্যাকচুয়ালি যে অর্গানিক কি অর্গানিক না তা পরীক্ষা করার জন্য আপনি টুথপেস্টটা খুলবেন, তো দেখবেন যে এখানে সবুজ, নীল, লাল এবং কালো এই উপাদানগুলো দেওয়া আছে। তো এখানে কিন্তু যে নীল দেওয়া আছে, এটা কিন্তু এই নীল চিহ্নটা হচ্ছে এটা হচ্ছে 100% অর্গানিক, ওকে। এবং এই টুথপেস্টটা এমনই একটা অর্গানিক টুথপেস্ট যে টুথপেস্টের মধ্যে কোনো প্রকারের কেমিক্যাল মিক্সড করা হয় না। এখন আমি চলে আসি যে আমরা যে দাঁত যে মাজি, দাঁত মাজার মাধ্যমে আমাদের হচ্ছে যে আমি আজকের যে টপিক আলোচনার ভিতরে যে দাঁত মাজার মাধ্যমে আমার একটা চিকিৎসা হবে। তো বলা হয় যে আমাদের যে অসুখ বিসুখ হয়, আমাদের যে ব্যাকটেরিয়া যে অ্যাটাক করে, যে আমরা যে খাওয়া দাওয়া করে আমাদের মুখের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে 70% যে ব্যাকটেরিয়া এবং বিভিন্ন প্রকার জীবাণু মুখের মাধ্যমে ঢোকে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে ওরাল হাইজেনিকটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন যদি দেখা যায় যে আমার অসুখের কারণ হচ্ছে যে মুখের মাধ্যমে আমাদের যদি অসুখটা যদি হয়, তাহলে ওরাল হাইজেনিক সম্পর্কে আমাকে অবশ্যই ভাবতে হবে। এখন আসি যে এই জ্ঞানজি টুথপেস্ট এবং যে বাজারে যে টুথপেস্টের মধ্যে পার্থক্যটা কী। জ্ঞানজি টুথপেস্টের ভিতরে যেটা আছে, আপনারা হয়তো যারা ডিএক্সএনে আছেন তারা জানেন, এবং যারা ডিএক্সএনের ভিতরে নাই তারাও জানেন যে আমার হাতে যা দেখতেছেন সেটা হচ্ছে কিং সার্প গ্যানোডার্মা লুসিডাম। এটা হচ্ছে যে এমনই একটা ওষুধি মাশরুম, যেই মাশরুমটা পাওয়ার জন্য একটা সময় রাজা যুদ্ধ করত। এই গ্যানোডার্মা লুসিডাম এটা দেহের ভিতরে যে আমাদের পুরা দেহটাকে স্ক্যান করে, পুরা দেহটাকে ডিটক্সিফাই করে এবং দেহের প্রত্যেকটা সেল কোষকে সুনিশ্চিতভাবে তার হচ্ছে যে ইমিউনিটিটা বৃদ্ধি করে, অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বাড়ায়। কী কারণে? এখানে প্রচুর পরিমাণে অর্গানিক জার্মেনিয়াম আছে, ওকে। তাহলে যে এই যে গ্যানোডার্মা আমরা হচ্ছে যে ক্যাপসুল আকারে, কফি আকারে যেটা খাই, এবং এই গ্যানোডার্মাটা কিন্তু অত্যন্ত দামি গ্যানোডার্মা। এই গ্যানোডার্মাটা কিন্তু আমাদের যে জ্ঞানজি টুথপেস্টের ভিতরে দেওয়া আছে। তাহলে জ্ঞানজি যে টুথপেস্ট, সেই জ্ঞানজি যে টুথপেস্ট আমাদের আর বাজারের টুথপেস্টের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে যে জ্ঞানজি টুথপেস্টের ভিতরে আছে আমাদের হচ্ছে গ্যানোডার্মা, এরপর আছে হচ্ছে ফুড জেল, এরপর আছে পিপারমেন্ট অয়েল, তারপর হচ্ছে পুদিনার মেন্থল, আর হচ্ছে পানি। এখানে কোনো প্রকার কিন্তু কেমিক্যাল মিক্সড করা হয় নাই, ওকে। তাহলে যে আমাদের এই গ্যানোডার্মা আমরা যখন আর বাজারের টুথপেস্টের মধ্যে আমি একটু পার্থক্য করতেছি। বাজারের টুথপেস্টের মধ্যে কী আছে? বাজারের টুথপেস্টের মধ্যে দেখেন যে ফার্স্ট থাকে কেমিক্যাল ফোম। এই ফোমের মধ্যে একটা উপাদান আছে, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এটা ইঁদুর এবং তেলাপোকা মারার ওষুধে ব্যবহার করা হয়, পটাশিয়াম নাইট্রেট। কেউ যদি 1 চামচ পটাশিয়াম নাইট্রেট খায়, তাহলে সে কিন্তু কিছুক্ষণের মধ্যে মারা যাবে। যেই পটাশিয়াম নাইট্রেটটা বাজারের প্রতিটা টুথপেস্টের মধ্যেই দেওয়া আছে। এরপর ওইখানে আছে হাইড্রোজেন পার অক্সাইড, যেটা হচ্ছে যে একটা স্ট্রং ডিটারজেন্ট। এটা হচ্ছে যে আমাদের এই ডিটারজেন্ট হিসেবে ইউজ হয়, হারপিকে ব্যবহার করা হয়, ফ্লোর মেজে ক্লিনার হিসাবে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করা আছে। তারপর হচ্ছে যে ওইটার মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া থাকে, এখানে দেওয়া থাকে আর্টিফিশিয়াল কালার দেওয়া থাকে, এবং এখানে কী দেওয়া থাকে যে বাজারে যে টুথপেস্টের মধ্যে স্যাকারিন দেওয়া থাকে। তাহলে পটাশিয়াম নাইট্রেট, হাইড্রোজেন পার অক্সাইড এটা কিন্তু খাওয়া যায় না। এরপর হচ্ছে যে আপনার যে প্রিজারভেটিভ, এটা কিন্তু খাওয়া যায় না। তাহলে এরপর স্যাকারিন বেশি পরিমাণ যেটা, সেটা কিন্তু ক্যান্সারের জন্য দায়ী।
তাহলে দেখেন যে এবং হচ্ছে যে কানাডাতে তো দেখা যায় 6 বছরের নিচে যে বাচ্চাদের সেই বাচ্চাদের কিন্তু যে এই কেমিক্যালযুক্ত টুথপেস্ট তারা কিন্তু ব্যবহার করার আগে ওখানে লিখে দেওয়া হয় যে এই টুথপেস্টে কী ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবং ডক্টর এই যে টুথপেস্ট এবং আরেকটা ইম্পর্টেন্ট বাজারের টুথপেস্ট মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট উপাদান, সেটার নাম হচ্ছে ফ্লোরাইড। এই ফ্লোরাইড হচ্ছে কতটা ক্ষতি এটা আপনারা কল্পনা করতে পারবেন না। বলা হয়েছে যে ডেন্টাল ফ্লোরোসিস যে রোগগুলো হয় সেটা কিন্তু অতিরিক্ত ফ্লোরাইড ব্যবহার করার মাধ্যমে সেটা হচ্ছে, যেটা বাজারের পেপসোডেন্ট ক্লোজার সহ অন্যান্য সমস্ত টুথপেস্টের মধ্যে দেওয়া থাকে। তো এই ফ্লোরাইড কিন্তু যে ডক্টর ডিন বার্গ, তিনি হচ্ছে আপনার কানাডার ক্যান্সার ইনস্টিটিউটে তিনি দীর্ঘ তার 35 বছরের যে গবেষণা, সেই গবেষণা বলেছেন যে যত প্রকার বোন মেরুর ক্যান্সার হয় সেই বোন মেরুর ক্যান্সারের জন্য কিন্তু ফ্লোরাইড দায়ী, অতিরিক্ত ফ্লোরাইড দায়ী। তাহলে আমাদের ব্রেনে ক্যান্সার, বোন মেরুতে যে ক্যান্সারগুলো হয় সেই উপাদানটার নাম হচ্ছে ফ্লোরাইড, যেটা অন্যান্য টুথপেস্টের ভিতরে আছে। আপনি আপনার নিজেকে এখন চিন্তা করুন, আপনি কি আপনার সকালটা সেই কেমিক্যাল দিয়ে শুরু করবেন যেই টুথপেস্টের ভিতরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফ্লোরাইড দেওয়া আছে, পটাশিয়াম নাইট্রেট দেওয়া আছে, হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া আছে, প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ দেওয়া আছে, স্যাকারিন দেওয়া আছে, নাকি একটা অর্গানিক টুথপেস্ট যে টুথপেস্টটা আপনার রোগের কাজ করবে, আপনার 100% শতভাগ ওরাল হাইজেনিকের উপর কাজ করবে, সেটার উপর কাজ করবেন। এখন যদি দেখেন যে এই যে টুথপেস্ট হলো যে আপনি যখনই দাঁত মাজার মাধ্যমে যেটা হবে যে এখানে প্রায় 400 প্রকারের এই গ্রানুলার মধ্যে 400 প্রকারের নিউট্রিক্যাল প্রপার্টিস আছে। সেই 400 প্রকার নিউট্রিক্যাল প্রপার্টিস আপনার টোটাল ওরাল হাইজেনিকের জন্য কাজ করবে। কারো যদি দেখা যায় যে আপনার হচ্ছে যে বিশেষ করে যে মাড়িতে যে কোনো সমস্যা হয় সেই মাড়ির ক্ষেত্রে এটা ভালো হওয়ার জন্য কাজ করবে। ব্যাড ব্রেথিং মানে মুখে যে দুর্গন্ধ সেই ক্ষেত্রে কাজ করবে। যাদের পাইরিয়া হয়, দাঁত থেকে রক্ত পারে দাঁত মাজলে, তার জন্য এটা কাজ হবে। প্রায় দেখা যায় ঠান্ডা লেগে থাকে, তার জন্য কাজ করবে। কারো যদি টনসিলাইটিস হয় সেই টনসিলাইটিসের ক্ষেত্রে এটা কাজ করবে। ওকে, এবং দেখা যাচ্ছে যে এই অনেকের দেখা যাচ্ছে যে তীব্র দাঁতে ব্যথা, যদি দেখা যায় তীব্র যদি দাঁতে ব্যথা হয়, আমাদের পরীক্ষা করার জন্য আমাদের জ্ঞানজ টুথপেস্ট যেই দাঁতে ব্যথা, এই দাঁতে লাগানোর সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট তার ব্যথাটা চলে যাচ্ছে। এবং দাঁত মাজার মাধ্যমে যেটা হবে, এখানে যে অ্যান্টিঅক্সিডেন্ট ইনস্ট্যান্ট আমাদের যে এই বিশেষ করে যে আমাদের যে মাড়ি ওইখানে হচ্ছে যে নার্ভ আছে সেই এবং ব্রেন এবং নার্ভের মাধ্যমে এটা চলে যাচ্ছে হয়তো আমার ব্রেনে, তাহলে ব্রেনের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদের এই যে জ্ঞানজ টুথপেস্ট, সেই জ্ঞানজ টুথপেস্ট দিয়ে আমরা কী পাচ্ছি, আমি কিন্তু শতভাগ ওরাল হাইজেনিক পাচ্ছি। যারা চান যে আর হচ্ছে যে আমাদের মুখে যে ব্যাকটেরিয়াগুলো জমা থাকে, যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের বিভিন্ন অসুখের কারণ, যখনই আমি আমাদের যে বিশেষ করে যে জ্ঞানজ টুথপেস্ট দিয়ে যখন দাঁত মাজবো তখন কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো কিল হবে, মারা যাবে। তাহলে যে দেহের যত প্রকার আমাদের যে মুখের যত প্রকার ব্যাকটেরিয়া, যত প্রকার জীবাণুগুলো আছে, সেই জীবাণুগুলো কিন্তু কিল করার জন্য কাজ করতেছে হচ্ছে আমাদের যে জ্ঞানজ টুথপেস্টের মধ্যে যে জ্ঞানমা দেওয়া আছে। তাহলে কী করা উচিত আমাদের অবশ্যই উচিত যে একটা ভালো টুথপেস্ট ব্যবহার করা। আমি শুধু দাঁত মাজবো না, দাঁত মাজার মাধ্যমে কিন্তু আমার চিকিৎসা হবে। এরপর হলো যে এটা আরও অনেকগুলো ফাংশন আছে, শুধু দাঁত মাজার ক্ষেত্রে না। আমি বলবো যে এটা ভালো রেজাল্টের জন্য অতি প্রথমে কিছু মানে জ্ঞানজ টুথপেস্টটা আপনি মুখের মাড়িতে আপনার দাঁতে কিছুক্ষণ দিয়ে রাখেন, কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে দাঁত মাজেন, তাহলে মুখের জীবাণুগুলো কিল হয়ে যাচ্ছে। ওকে, এবং হচ্ছে যে যাদের মুখে একটু দুর্গন্ধ বেশি, তার একটু টুথপেস্ট রাতে দিয়ে শুয়ে থাকলেন, তাও কিন্তু আপনার অত্যন্ত দেখবেন যে আপনার যে মুখের যে ব্যাড ব্রেথিংটা এটা চলে যাচ্ছে। আরেকটা করতে পারেন হচ্ছে কুলকুচি করতে পারেন, একটু 2 ইঞ্চি পরিমাণ টুথপেস্ট পানির সাথে মিক্স করে আপনি কুলকুচি করেন, মুখের দুর্গন্ধ চলে যাবে। যারা টনসিলের সমস্যায় আছেন, এটা হচ্ছে যে গরম পানির সাথে কুলকুচি করলে আপনার টনসিলটা আস্তে আস্তে ছোটো হবে এবং টনসিলে যদি ব্যথা থাকে তাও চলে যাবে। এটা কিন্তু আরও মাল্টিপল ইউজ আছে। যে কারো যদি দেখা যায় যে তীব্র মাথা ব্যথা হয়, একটু টুথপেস্ট নিয়ে পানির সাথে মিক্সড করে মাথায় লাগালে মাথা ব্যথা চলে যাবে। কারো যদি কোনো স্কিন ডিজিজ হয়, যে কোনো স্কিন ডিজিজ, এটা হতে পারে রিংওয়ার্ম বা দাউদ, সেই ক্ষেত্রে এটা হলো যে বাহির থেকে যদি অ্যাপ্লাই করা হয়, তার যে রিংওয়ার্মটা সেটা বা দাউদ এবং অন্যান্য যে কোনো স্কিন ডিজিজ সেটা কমানোর জন্য অত্যন্ত ভালো কাজ করে। কারো যদি বার্ন হয় অর্থাৎ পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের টুথপেস্টের সাথে সাথে অ্যাপ্লাই করবেন।
সেখানে কোনো ফোসকা পড়বে না, অত্যন্ত ভালো রেসপন্স হবে। এরপর হচ্ছে যে কেউ যদি আঘাত পান বা ইনজুর হন, ইনস্ট্যান্ট আমাদের টুথপেস্টটা নিয়ে আপনি হচ্ছে যে এটা অ্যাপ্লাই করেন, দেখবেন যে এক্সেলেন্ট রেসপন্স করবে এবং তীব্র যে ব্যথা তাৎক্ষণিক কিন্তু ওই ব্যথাটা চলে যাবে। কারো যদি হেয়ার ফলিং থাকে, অর্থাৎ চুল পড়ার সমস্যা থাকে, যেটাকে অ্যালোপেসিয়া বলে, কারো যদি ড্যান্ড্রাফ থাকে, সেক্ষেত্রে আপনার যে জ্ঞান যে টুথপেস্ট নিয়ে সেই টুথপেস্টটা হচ্ছে যে আপনার পানির সাথে মিক্সড করে আপনার মাথায় দিয়ে কিছুক্ষণ রাখেন, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে ড্যান্ড্রাফ অথবা অ্যালোপেসিয়া বা চুল পড়া সেটাও কিন্তু কমে যাবে। তাহলে দেখেন যে কতগুলো ক্ষেত্রে কাজ করতেছে। এরপর কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে আর্টপিট প্রবলেম থাকে, সেক্ষেত্রে এটা কাজ হয়। কারো যদি ভ্যাজাইনাইটিস থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ হয়। এবং কারো ক্ষেত্রে দেখা যায় যে ফেসিয়াল করবে, ওকে, কারো চোখের নিচে মাইস্তা পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু যে মুখের যে আপনার যে টোটাল শাইনিংয়ের জন্য এবং মুখের যে কালো দাগ দূর করার জন্য আমরা যে টুথপেস্টটা একটু পানির সাথে মিক্সড করে কিছুক্ষণ রাখার জন্য বলি, তারপর হচ্ছে ধোয়ার জন্য বলি। এতে করে মুখের যে কালো দাগ এবং মাইস্তার যে দাগগুলো এটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। কারণ প্রত্যেকে কিন্তু তাক নিয়ে খুবই চিন্তিত। তো সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে আমাদের জ্ঞানের টুথপেস্টটা পৃথিবীর সেরা একটা টুথপেস্ট। এটা যেরকম আপনার হচ্ছে যে দাঁত মাজার মাধ্যমে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে এবং টোটাল ওরাল হাইজেনিক হচ্ছে, এরকম কিন্তু এক্সটার্নালি ইউজ করা যায়। এই জন্য আমি এটাকে বলি আসলে জ্ঞানজি টুথপেস্ট না, এটা হচ্ছে জ্ঞানজি ডক্টর। এটা আপনি ফার্স্ট এড হিসেবে রাখতে পারেন। আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে জার্নিতে বমি হচ্ছে, অল্প একটু টুথপেস্ট পানির সাথে মিক্স করে আপনি খেয়ে ফেলেন, তো জার্নির যে বমিটা সেটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কমে যাবে। কারণ একটু খুচখুচে কাশি হচ্ছে, ক্ষেত্র বিশেষে ইমার্জেন্সি ক্ষেত্রে একটু পানির সাথে মিক্স করে খেলে খুচখুচে কাশিটা চলে যায়। এবং কারো যদি দেখা যায় হয়তো বিয়ের ইনভাইট খেয়ে আসা হলো, তো দেখা যাচ্ছে যে তীব্র তার গ্যাস প্রবলেম হচ্ছে, আশেপাশে কোনো মেডিসিন পাচ্ছেন না, তখন ইমার্জেন্সি ক্ষেত্রে আমাদের এই টুথপেস্টটা পানির সাথে মিক্স করে খাওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার যে গ্যাস ভাব অথবা পেট ফাঁপাটা সেটা চলে যাবে এবং যে পেইন আছে সেই পেইনটাও চলে যাবে। এবং পরীক্ষিত যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে যারা কনস্টিপেশন দেখা যায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন টয়লেট হয় না, সেই রোগীর ক্ষেত্রে 2-3 ইঞ্চি পরিমাণ টুথপেস্ট নিয়ে গরম পানির সাথে মিক্সড করে খেলে তো দেখা যায় যে তার যে 4-5 দিন টয়লেট হয় না, তার টয়লেট পর্যন্ত হয়ে গেছে। তো এখন বলবেন যে এই টুথপেস্ট আবার খাওয়া যায় নাকি? ঠিক আছে, এটা তো খাওয়া যায় না। খাওয়া যায় না হচ্ছে কেমিক্যাল। আপনার হচ্ছে যে টুথপেস্টের মধ্যে কেমিক্যাল আছে, কেমিক্যাল ফোম আছে, যেখানে পটাশিয়াম নাইট্রেট আছে, হাইড্রোজেন পারঅক্সাইড, ফ্লোরাইড আছে, সেটা খাওয়া যায় না। কিন্তু অর্গানিক যেটার মধ্যে এই ওষুধি মাশরুম আছে, আমাদের ফুড জেল আছে, পিপারমেন্ট অয়েল আছে, পুদিনার ম্যান্থল আছে, সেটা কিন্তু খাওয়া যায়। আমি হচ্ছে যে আপনাকে পরীক্ষামূলক আমি একটু দেখাচ্ছি, একটু জ্ঞানজের টুথপেস্ট, আমি জ্ঞানজের টুথপেস্ট নিলাম, যে এটা যে খাওয়া যায় তার একটা যে প্রমাণ। এই যে আমি নিলাম টুথপেস্টটা, এই যে বের করলাম, এই পরিমাণ টুথপেস্ট কিন্তু আমি অলরেডি নিলাম, ওকে। তো আমি নিলাম এবং হচ্ছে এই টুথপেস্টটা একটু পানি দিয়ে আমি একটু খেয়ে ফেললাম। এটা জাস্ট প্রুফ করার জন্য যে আমাদের যে টুথপেস্টটা যে খাওয়া যায় এবং খেলে যদি কোনো প্রবলেম না হয়, তার হচ্ছে প্রুফটা। ওকে, তাহলে আমাদের যে টুথপেস্টটা শুধু দাঁত মাজার ক্ষেত্রে না, এটা ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে এটা খেতেও পারি, এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আজকে দেশ এবং দেশের বাইরে যারা আমার ইউটিউব ভিডিওটা দেখলেন, এখন থেকে যে আপনি আপনার উপরে অ্যাপ্লাই করেন, আমার আলোচনা যদি আপনার কাছে ভালো লাগে এবং হচ্ছে যে আপনার নিজের উপর যদি অ্যাপ্লাই করে আপনি যদি স্যাটিসফাই হন যে হ্যাঁ এটা যে ওয়ার্ল্ড বেস্ট টুথপেস্ট, মালয়েশিয়ার ডিএক্সএনের জ্ঞানজি টুথপেস্ট, যে জ্ঞানজি টুথপেস্টটা আমাকে পরিপূর্ণভাবে ওরাল হাইজেনিকের পাশাপাশি আমাকে এক্সটার্নাল ইউজ হিসাবেও বেস্ট রেজাল্ট দিচ্ছে, তাহলে যে আমার এই টুথপেস্টের যে গুণাগুণটা আপনি যদি আপনার উপরে অ্যাপ্লাই করে ভালো ফলাফল পান, তাহলে এটা আপনার যে ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি মেম্বার সবার কাছে ছড়িয়ে দেন। তো আজকে যদি আমার যে ইউটিউব ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ।